এবারের ঈদটা একটু অন্যরকম। দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে গিয়েছে। আর সেই যাত্রীদের অধিকাংশই এখনো নিখোঁজ। কিছু যাত্রী বেঁচে ফিরেছে। আপনারা সবাই খেয়াল করে দেখেছেন, ঈদ যাত্রা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই বিভিন্ন ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা শুরুতে দেখেছি কুমিল্লায় কত বড় একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো। আমরা আগে দেখেছি যে ট্রেন দুর্ঘটনা যদি ঘটেও সেখানে হতাহতের খুব একটা নিউজ পাওয়া যায় না, কিন্তু এবার কুমিল্লাতে আমরা দেখেছি ১৭ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তারপরে বগুড়াতে একটা ট্রেন পুরোপুরি লাইনচ্যুত হয়েছিল, সেখানেও দেখেছি অনেক মানুষ হতাহত হয়েছে। আর এই যে হতাহত, লাইনচ্যুত এবং দুর্ঘটনা, তার ধারাবাহিকতায় আজকে ঘটে গেল আরো বড় ট্র্যাজেডি। দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস, সেটি কিন্তু ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল, অল্পের জন্য বাসটা ফেরিতে ওঠা মিস করে। দেখুন মানুষের হায়াত মৌত কিভাবে আসে। বাসটা যদি ফেরিতে উঠতে পারতো তাহলে কিন্তু এতগুলো প্রাণ বেঁচে যেত। অল্প একটু সময় বাসটা ফেরিতে ওঠা মিস করে ফেলে। বাসটা অপেক্ষা করছিল, অপেক্ষা করাতে সেই ঘাটে একটা পন্টুন এসে সজোরে আঘাত করে। আঘাত করার ফলে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা নদীতে পড়ে যায়। আমরা ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমাদের খুবই খারাপ লেগেছে। সেখানে আমরা দেখতে পেরেছি যে কিছু মানুষ আছে সেখানে বাস থেকে জানালা দিয়ে উপরে উঠতে পেরেছে। আমরা ছোট একটা বাচ্চার আমরা ছবি, একটা নিউজের ছবি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। সেখানে দেখেন সেই বাচ্চাটার আহাজারি, সে তার মাকে পানির নিচে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, মাকে জানালা দিয়ে বের করতে পারেনি। শেষে তার যখন দম বন্ধ হয়ে যাচ্ছিল তখন সে কিছু না বুঝতে পেরে জানালা দিয়ে সে নিজে বের হয়ে উপরে উঠে এসেছে। কত বড় একটা ট্র্যাজেডি, একবার চিন্তা করতে পারেন। এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনাগুলোর দায় কার? আমরা দেখেছি যখন রেল দুর্ঘটনা ঘটে তখন নিচের গ্রেডের যারা আছে তাদের আমরা নামমাত্র কিছু শাস্তি দেই। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমরা রেলের লাইনম্যান বা গেটম্যান নিয়োগ দেই। সেই গেটম্যান নিয়োগ দেওয়া হয়, অধিকাংশ সময় গেটম্যানে মানুষ থাকে না। এর ফলস্বরূপ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেই থাকে। একটা কথা দেখুন, গেটম্যান যারা থাকেন বিভিন্ন সময় ক্রসিং, যেখানে আমরা রেল ক্রসিং বলা হয় আর কি, সেখানে যাদের নিয়োগ দেওয়া হয় তাদের বেতন কিন্তু খুবই কম থাকে। এর ফলে বিভিন্ন সময় তারা সেখানে, এই অজুহাত তাদের এটা যে তাদের বেতন কম, তারা সেখানে এই কারণে থাকে না, তারা বিভিন্ন বিকল্প কাজে চলে যায়। এটি কিন্তু কোনো অজুহাত হতে পারে না। আপনার যদি বেতনে না পোষায় তাহলে সেই কাজটা আপনি করবেন না, তাহলে দরকার পড়ে সরকার সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে। কিন্তু গেটম্যানের সেখানে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক হওয়া উচিত। আমার মনে হয় রেলওয়ের গেটম্যানকে বাধ্যতামূলকভাবে সেখানে উপস্থিত থাকতে হবে। দরকার পড়ে তার বডি ট্র্যাকার চালু রাখাটা সময়ের যৌক্তিক দাবি। এছাড়াও দেখুন, এই যে আজকে যে দুর্ঘটনা ঘটলো, যে একটা পন্টুন এসে সজোরে আঘাত করে, এর ফলেই কিন্তু বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের যে ড্রাইভার, তার কিন্তু কোনো দোষ এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখন এই যে বাসের পন্টুনটা, যে ফেরির যে পন্টুনটা সজোরে কেন আঘাত করবে? তার কি কন্ট্রোল থাকবে না? তার কি নিয়ন্ত্রণ থাকবে না যে সে কোন গতিতে এসে সে ঘাটে এসে ভিড়বে? তার নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। কেন নিয়ন্ত্রণ নেই? কারণ সেখানে হয়তোবা এমন কাউকে বসানো হয়েছে যার যথেষ্ট পরিমাণ দক্ষতা নেই, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস নেই। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমরা কাকে কোথায় কখন কিভাবে বসাচ্ছি তার কোনো হদিস নেই। এই যে বড় দুর্ঘটনাটা ঘটলো, আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে তদন্ত হওয়া, এবং এই যে ক্যান্সারের মতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অদক্ষ মানুষগুলো বসে আছে, সেই অদক্ষ মানুষগুলো সরিয়ে দক্ষ মানুষগুলোকে সঠিক জায়গায় বসানো, এবং যাদের আমরা বসাচ্ছি তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা। আমাদের বাংলাদেশের ট্রেনিংগুলো হয় থিওরিটিক্যাল ট্রেনিংয়ের পরিবর্তে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা সময়ের যৌক্তিক দাবি। আমি শোক প্রকাশ করছি, আর যাদের স্বজন হারিয়েছে তারা যেন, আল্লাহ যেন তাদের এই শোক বহন করার ক্ষমতা দান করেন, এই দোয়া করছি। আর সবাই সাবধানে থাকবেন। যারা এখনো কর্মস্থলে ফেরেননি, বাড়ি থেকে ঢাকায় ফেরেননি, তারা আল্লাহর উপর ভরসা করে সাবধানে বাড়ি ফিরবেন, এতটুকুই। এছাড়া আর আমাদের কিছু বলার নেই, কেননা রাস্তায় কি দুর্ঘটনা ঘটবে আমাদের কিন্তু নিয়ন্ত্রণ নেই, আমাদের সেখানে হাত নেই।
সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। সবার নিরাপদ থাকুন এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।